আলাইকুম। ছোট্ট একটা মেয়ে আমাকে ফোন দিয়ে বলে, কাকু সবাইকে তো সহযোগিতা করেন, আমাকে একটু সহযোগিতা করেন না, আমিও বাঁচতে চাই। আসেন দেখেন কিভাবে বসে আছে, আসেন। কি করে তুমি? আপনার জন্যই তো আমি বসে আছি। আমার জন্য একটু সহযোগিতা করেন, আমি বাঁচতে চাই। কি হয়েছে তোমার? আমার মাথায় টিউমার হয়েছে। এমন কথা শুনলে তখন কি আর ভালো লাগে বলেন? তোমার নাম কি আম্মু? জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। এর আগে একবার আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেছিলাম, তখন কিছু ভাইয়ের সহযোগিতায় এই বাবা এই মেয়েটার এই যে মাথার এখানে দেখছেন, এখানে একটু অপারেশন করে কিছুটা করা সম্ভব হয়েছে। এখন ওকে কেমো দিতে হবে, 18 মাস কেমো দিতে হবে, যেটার এই বাবার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন এই যে ভাড়া বাড়িতে থাকে, এখন দিন খেয়েও যাচ্ছে না খেয়েও যাচ্ছে। এই জন্য বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যারা সহযোগিতার হাত বাড়াইতে চায় ভিডিওটা যেন তাদের সামনে যায়। আমার বাবার টাকা না, এই জন্য আমার চিকিৎসা হচ্ছে না। তুমি কি চাও এখন? এখন আমি আল্লাহ চাই, আল্লাহকে চাই। না আল্লাহ সহযোগিতা চাও? হ, সবাই আমার জন্য সহযোগিতা করেন। কি বলবে বলেন, এই বাচ্চা মেয়েটা এখন কি বলবে? বান্ধব যারা ছিল, আত্মীয় স্বজন, সবার থেকে হেল্প নিয়ে আমি অপারেশনটুকুই করাইতে পারছি। এখন আবার কেমোথেরাপি দিতে যাব পারতেছি না। আমি এটি ভাড়া বাসায় থাকি, আপনি নিজেও জানেন। গতবার আইছিলেন গয়েশপুর, আমার বাসা, আমার ওইখানে বাসা নাই বলতেই চলে, কারণ আমার ওটা বড় ভাইয়ের বাসা। তো আমার নেই বলতে কিছু না, যতটুক ছিল এই মেয়ের বাবদ সব আমার শেষ। এখন আপনারা যদি সবাই আমার মেয়ের দিকে এগিয়ে না আসেন, আমার এই ট্রিটমেন্ট চালানো সম্ভব না একদমই। আচ্ছা যাই হোক, আপনার যদি কেউ সহযোগিতা করে সেক্ষেত্রে আপনার কোনো নাম্বার আছে? আপনার কোনো বিকাশ, নগদ? আমার একটা বিকাশ পার্সোনাল নাম্বার আছে, নাম্বারটা বলুন। 01713862454। এই নাম্বারটা এই নাম্বারটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার। আপনাদেরকে এই নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে ওনাকে যে যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা একটু আবারও বলি যে সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন, অন্তত এই বাচ্চা মেয়েটার জন্য। ও বাঁচতে চায়, ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। আমিও যে স্কুলে যেতে চাই। আমার ভাই এক বড় হলে তুলবো, আমি যত্ন করে খাওয়াবো, যত্ন করে স্কুলে পাঠাবো, যত্ন করে আমার ভাই এক বড় হলে তুলবো। বড় হয়ে আমি আমি লেখাপড়া করবো, লেখাপড়া করি, সরকারি চাকরি পাই, স্কুলে ভর্তি হব, ভর্তি হয়ে তারপর সবাইকে ইঞ্জেকশন মারবো। 18 মাস থেরাপি দিতে হবে, তাই না? 18 মাস থেরাপি না দিলে পরে ও বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে একেবারে সুস্থ, কিন্তু না, ও সুস্থ না। আর হচ্ছে এখন ভিতরে এই যে অপারেশন করেছে না, 70% ভিতরে রয়ে গেছে, আর 30% অপারেশন করা হয়েছে। তার মানে এটা কি আবার অপারেশন করতে হবে? এখন শুধু থেরাপি দিলে, থেরাপির মাধ্যমে এটা করতে হবে। ভবিষ্যতে একটা পানির অপারেশন, ভিপি সার নামে হ্যাঁ। অপারেশন লাগতে পারে পানির জন্য ভবিষ্যতে। কিন্তু এখন আর অপারেশন করলে ওর থেকে অপারেশন করা যাবে না। এখন শুধু 18 মাস থেরাপি দিতে হবে। এখন 18টা থেরাপি না দিতে পারলে মেয়েটাকে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। তো সবার কাছেই আমি হাত জোর করে একটু রিকোয়েস্ট করতেছি, একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আর এই ভিডিওটাও একটু বেশি বেশি শেয়ার করবেন, অন্তত এই ছোট্ট এই মেয়েটার জন্য হলেও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।